সালামু আলাইকুম গাইস। আজকে আমরা আসছি রাজধানীর যমুনা ফিউচার মার্কে এক্সএস ম্যাক্স কিনতে। তো যে ভাই থেকে কেনা হচ্ছে সে শাইনেসের কারণে ক্যামেরার সামনে ছিল না, তো তাকে নিয়ে আসলে ভিডিও করাটা পসিবল হয় নাই। প্রথমেই আমরা ফোনটি হাতে নিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখার চেষ্টা করি যে এতে আসলে কোনো স্ক্র্যাচ অথবা ডেন্ট আছে কিনা। তো দেখি যে না, ফোনটি বডি কন্ডিশন খুবই ফুল ফ্রেশ আছে এবং এরপরে আমরা চলে যাই ডিসপ্লে পার্টে। তো এর ডিসপ্লেতে ট্রু টোন চেক করি এবং ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে তারপর যে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো আমরা দেখি যে না, ডিসপ্লেটিও ঠিক আছে এবং এর সাইডের ভেজেল দেখেও আমরা বুঝতে পারি যে আসলে ডিসপ্লেটি ঠিকই আছে। তো আমরা যেভাবে ডিসপ্লেগুলো দেখা যায়, জাস্ট ডার্ক মোডে গিয়ে ডিসপ্লে, ট্রু টোন, আদার্স এগুলো আমরা খুব পর্যবেক্ষণের সহিত দেখি যে আসলে ডিসপ্লেটা ঠিক আছে। তো এরপরে আমরা ডায়াল প্যাডে গিয়ে সম্পূর্ণ ডায়াল প্যাডটাকে আমরা টেস্ট করি যে ঠিক আছে কিনা এবং অ্যাসিস্টিভ টাচের মাধ্যমে আমরা এই টাচটাকে সম্পূর্ণ ডিসপ্লেতে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখি যে আসলে ডিসপ্লেটি ঠিক আছে এবং কোথাও সমস্যা হচ্ছে কিনা। তো আমরা এটা দেখতে পারি যে না, এর ডিসপ্লেটি সম্পূর্ণরূপেই ঠিক আছে এবং অথেন্টিকই আছে এবং এরপরে আমরা চলে আসি যে ফোনের মাল্টিটাস্কিং পারফরম্যান্স এ, যে ফোনটি আসলে সঠিক পারফরম্যান্স দিচ্ছে কিনা। তো দেখি যে না, এক্ষেত্রেও ফোনটি সঠিকভাবেই পারফর্ম করতেছে। তো কোনো সমস্যা হচ্ছে না। এবং এরপরে আমরা চলে আসি যে এর ব্যাটারিতে দেখতে। তো ব্যাটারিতে আসলে দেখা যায় যে সার্ভিস আছে, যেহেতু ফোনটি 76 ব্যাটারি হেলথ, তো সার্ভিসে থাকাটাই স্বাভাবিক। তো আমরা দেখি যে না, ঠিক আছে। এরপরে আমরা সাইলেন্ট বাটনটাকে দিয়ে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এবং এটা ঠিকভাবেই কাজ করতেছে এবং ভাইব্রেটটাও ঠিকভাবেই দিচ্ছে। তো এর ভাইব্রেট সেন্সরটাও নষ্ট না। এটা বুঝতে পারি এবং এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা সাউন্ড দেখি যে না, সাউন্ড যথেষ্ট ক্লিয়ার। তো এখানে কোনো সাউন্ড ফেটে যাচ্ছে না অথবা এরকম কিছুই না। স্পিকার যথেষ্ট ক্লিয়ার মনে হচ্ছে আমাদের কাছে। তো এরপরে আমরা চলে আসি যে একটি ফোনের মেজর পার্ট, যে ক্যামেরাতে। তো আমরা ক্যামেরা দিয়ে দেখি যে ছবি তুলে দেখি যে ক্যামেরাটা ঠিক আছে কিনা এবং আমরা আগেই দেখেছি যে ক্যামেরায় আসলে কোনো ডাস্ট নেই। তো এর ছবি খুবই ভালোই আসতেছিল, যে ক্যামেরা ওয়াইজ যে পারফরম্যান্স, এবং আমরা ছোট একটা ভিডিও করেও দেখি যে আসলে ভিডিওতে কোনো সমস্যা দিচ্ছে কিনা। তো না, এর ভিডিওটিও দেখা যাচ্ছে যে স্মুথ চলতেছে এবং ফোনটিতে আসলে স্মুথ পারফর্ম করতেছিল, যে iOS 18.2 দেয় এবং আমার সেলফি ক্যামেরাতেও দেখি যে না, সেলফি ক্যামেরাটিও আসলে যেরকম থাকার কথা সেরকমটাই আছে। সো এতে কোনো প্রকারের সমস্যা নাই এবং ফোনটি আমাদের কাছে ওভারঅল স্মুথ এবং ঠিকই মনে হয়েছে আরকি। তো এটার ট্রানজিশন এবং আদার্স এভরিথিং আমাদের কাছে ওকে মনে হয়েছে। এবং এরপরে যেহেতু ফোনটি বক্সের সাথে আসে, তো আমরা এর IMEI-টা চেক করে নিই। তো এর আইএমইআইটা চেক করে মানে আইএমইআইটা দিয়ে আমরা বক্সের আইএমইআই এর সাথে ম্যাচ করে নেই। তারপর দেখি যে না, এর আইএমইআইটা ম্যাচই আছে। তো ফোনটি ওভারঅল আমাদের কাছে ওকে থাকে। ফোনটির সকল কিছু টেস্ট করা শেষ হলে, ভালোভাবে সম্পন্ন হয়, আমরা ভাইয়াকে দেই ফোনটি রিসেট করার জন্য এবং রিসেট করা হলে আমি আমার অ্যাকাউন্ট সেটআপ দেই এবং শেষে আমি আমার ফেস আইডি চেক করে দেখি যে না, ফেস আইডিটি প্রপারলি কাজ করতেছে। তো শেষে আমি তার পর্যাপ্ত টাকাটি তাকে দিয়ে ফোনটি বুঝিয়ে নিই। ফোনটি হচ্ছে এক্সএস এক্সএস ম্যাক্স 64 জিবির ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে 76। তো আমরা বর্তমানে কিনেছি 22,000 টাকা দিয়ে। তো এই মুহূর্তে 22,000 টাকা দিয়ে কেনার কারণ হচ্ছে যে, পাওয়ার কারণ হচ্ছে অন্যতম যে ফোনটা আসলে ব্যাটারি হেলথ কিছুটা কম, কিন্তু আমরা ওভারঅল চেক করে দেখেছি ফোনটা এখন পর্যন্ত অথেন্টিক আছে এবং এর স্ক্র্যাচ নাই বললেই চলে। খুব মানে মাইনর কিছু স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচও বলা যায় না, জাস্ট এতদিন ধরে যেহেতু ব্যবহার হয়েছে সেইগুলো আছে। ওভারঅল দিক বিবেচনায় ফোনটা আমাদের কাছে মনে হয়েছে যে যথেষ্ট ওর্থ ইট এবং এই প্রাইস রেঞ্জে। দ্যাটস ইট।